সেটিং করা আছে। তার মানে কি আমি নারী জাতিকে ছোট করছি? নয় নয়, একমাত্র ইসলামই সেই ধর্ম যে ধর্ম নারী জাতিকে তাদের প্রাপ্য সম্মানের আসনে অধীনস্থ করেছেন, আসন দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। জগৎ একটা সময় নারী জাতি দুনিয়াতে আসাকে অকল্যাণ মনে করত, ইসলাম এসে সেখানে নারী জাতিকে নিয়ামত বানিয়ে দিয়েছেন, কল্যাণ বানিয়ে দিয়েছেন। জগৎ মনে করেছে যে সময় এই কন্যা সন্তান অভিশাপ, নবী রাহমাতুল লিল আলামিন এসে আওয়াজ ঘোষণা করে দিলেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটা কন্যা সন্তান তার ঘরে দুইটা জান্নাত, যার ঘরে তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত। বলতে বলতে ওই নারী জাতির সম্মান তুলতে তুলতে নবী রাহমাতুল লিল আলামিন বলে ফেললেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সেটিংটা করে দিয়েছেন কে ভাইয়া? আমি সবার মুখ থেকে শুনতে চাই। সেটিংটা সাজায় দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আপনি মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আরেকটু জোরে বলতে, মানলে আমাদের লাভ, না মানলে আমাদের ক্ষতি। এবার আসেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা রহমত এত সুন্দরভাবে আল্লাহ তাআলা মেনটেন করেন। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বারবার করে একটা ইঙ্গিত দিয়েছেন, জ্ঞানীদের জন্য রয়েছে এখানে বড় গবেষণার বিষয়। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন, আল্লাহ তার বান্দাদেরকে, চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে অডেল জ্ঞান। বিভিন্ন কথা বলে আল্লাহ এই কথাটা বারবার ইঙ্গিত করেছেন। ভাইরা মনোযোগ আছে তো সবার? আরেকটু জোরে বলেন, আছে তো? আদমকে শ্রেষ্ঠ বানালেন কে? মা হাওয়ার দায়িত্ব আদমকে দিলেন কে? এই দায়িত্ব যখন পালন করে এসেছেন, পুরুষ পুরুষের মতো, নারী নারীর মতো, এই পৃথিবীতে কখনো অশান্তি হয়নি। নারীরও দায়িত্ব আছে, পুরুষেরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে, স্বামীরও দায়িত্ব আছে। যখন এটা ব্যালেন্স ভাবে চলে, সংসার সুখের। আমরা যখন শুধু স্ত্রীদের দায়িত্বের কথাই বলি, স্বামীদের দায়িত্বের কথা আসে না।